إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في شان حبيبه مخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا দিবানিশি মনরে আমার আর দিও না যন্ত্রণা ধনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله
ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله سبحان الله والحمد لله لا إله سبحان الله والحمد لله لا إله سبحان الله والحمد لله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم मुअज़्ज़ज़ मुहतरम वाजिबुल एहतराम আল্লাহর ঘর মসজিদে আগত সম্মানিত মেহমান বৃন্দ, পর্দার অন্তরালে অবস্থানরত আমার দিনদার আবেদা সালেহা জাকিরা শাকিরা সম্মানিতা মা ও বোনেরা, মহান রব্বে করিমের দরবারে আমরা শুকর গুজার করছি যে মহান রব্বে করিম আমাদেরকে জিলহজ মাসের প্রথম জুমায় ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম একটি স্তম্ভ পবিত্র হজকে সামনে রেখে আজকের এই পবিত্রতম জুমাবারে আল্লাহর ঘর মসজিদে এসে সমবেত হওয়ার জন্য যে মহামনিব আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, সে মহান রব্বে করিমের দরবারে আনত মস্তকে হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে ইমান দীপ্ত কণ্ঠে উচ্চ আওয়াজে একই সাথে একবার কালিমাতুশ শুকর আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম স্রষ্টার সৃষ্টির মূল আকর্ষণ, বিশ্ব সবার সভাপতি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আফতাবে নবুওয়া শাহান শাহে রিসালাহ হুজুরে আকরাম নূরে মুজাসসাম নূরুন আলা নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা মুবারকে সম্মানিত হাজিরিন, মহান রব্বে করিম আমাদেরকে সুযোগ করে দিয়েছেন আমরা সুস্থ শরীরে আল্লাহর ঘর মসজিদে এসে বসেছি, আল্লাহর ঘর মসজিদের মেহমান হয়েছে। পবিত্র হজকে সামনে রেখে আজকের এই পবিত্রতম দিন জুমাবারে আল্লাহর ঘরে আমরা আগত হয়েছি। হাজিরিন, আল্লাহ রাব্বে করিমের নিকটে যে দিনগুলা সবচেয়ে বেশি সম্মানিত, সেই দিনগুলোর মধ্যে আমরা আল্লাহর ঘর মসজিদে এসে উপস্থিত হয়েছি। আমরা হাদিস শুনিয়েছিলাম গত সপ্তাহে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুল আইয়ামি ইনদাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দিন, আল্লাহর কাছে সবচেয়ে বরকতপূর্ণ দিন, আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন হচ্ছে আইয়ামু আশরি জিলহিজ্জা, জিলহজ মাসের প্রথম 10টা দিন। বলুন না সুবহানাল্লাহ। আর সেই 10 দিনে আমরা আল্লাহর ঘর মসজিদে এসে যে হাজিরা দিয়েছি, হাজিরিন, এই দিন আল্লাহর কাছে এতটা বেশি গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াসিয়ামু কুল্লা ইয়াউমিন মিনহা বিসিয়াম সানা, এই যে 10 দিন যেগুলো আল্লাহর কাছে সবচেয়ে বরকতপূর্ণ, এই বরকতপূর্ণ 10 দিনের মধ্যে যদি কোনো একজন মানুষ ওয়াসিয়ামু কুল্লা ইয়াউমিন মিনহা,
যদি কোন একজন মানুষ একদিন রোজা রাখে, 10 দিনের একদিন, রাসূল বলেছেন বিসিয়ামি সানা, ওই একদিনের রোজাটা আল্লাহর কাছে পুরো বছরের রোজার সমপরিমাণ হয়ে যায়। একদিন রোজা রাখবেন, রাসূল বলেছেন আল্লাহ রাব্বে কারীম খুশি হয়ে আপনাকে 1 বছরের সওয়াব দিয়ে দিবে। বললেন সুবহানাল্লাহ। রাসূল বলেছেন এই 10টা দিনের পরে যে 10টা রাত আসে, প্রত্যেক দিন অন্ত যাওয়ার পরে, সূর্য অস্তমিত হওয়ার পরে যে এক একটা রাত আসে, আল্লাহর কাছে এই রাতগুলা এতটা বেশি ফজিলতপূর্ণ, এতটা বেশি বরকতপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া কিয়ামু লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। তোমরা যেভাবে রমজানের 27 তারিখ, তোমরা যেভাবে রমজানের শেষ দশকের 21 থেকে 21, 23, 25, 27, 29 বেজর রাত্রিগুলোতে তোমরা লাইলাতুল কদরকে খুঁজো। কেন? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এক লাইলাতুল কদর আল্লাহর কাছে 1000 মাসের চেয়েও উত্তম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতেরা শুনে রাখো, ওয়া কিয়ামু লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। এই জিলহজ মাসের প্রথম দশকের প্রত্যেকটা রাত্রি আল্লাহর কাছে লাইলাতুল কদরের সমপরিমাণ। বললেন সুবহানাল্লাহ। অর্থাৎ এই এক রাতে যদি আপনি কিয়াম করেন, তাহলে আপনার এই এক রাতের কিয়ামুল লাইল আল্লাহর কাছে লাইলাতুল কদরের সমপরিমাণ হয়ে যাবে। বললেন সুবহানাল্লাহ। বলেন এই দিনগুলো কি কোনো স্বাভাবিক দিন? এই রাতগুলো কি কোনো স্বাভাবিক রাত? অধিক বেশি গুরুত্বপূর্ণ দিন এবং রাত হচ্ছে এই জিলহজ মাসের প্রথম 10টা দিন। হাজিরিন, এই বিষয় নিয়ে আমরা গত সপ্তাহে কথা বলেছিলাম। এই 10 দিনের মধ্যে আবার 2টি দিন সবচেয়ে বেশি শ্রেষ্ঠতম। এক হচ্ছে ইয়াউমে আরাফা, আর এক হচ্ছে ইয়াউমুন নাহার, তথা কুরবানির দিন। হাজিরিন, ইয়াউমে আরাফার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা চেষ্টা করবে ইয়াউমে আরাফার দিনে রোজা রাখার জন্য। কারণ এই একদিনের রোজা, ইন্নী আহতাসাবু ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা আন ইউকাফিরা আস-সানাতা ক্বাবলাহু ওয়াস-সানাতু বা'দাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আশা করি যেই ব্যক্তি, আমার যে উম্মত আরাফার দিনে রোজা রাখবে, আল্লাহ রাব্বে কারীম এই আরাফার দিনের সম্মানে আমার উম্মতের মধ্য থেকে যেই ব্যক্তি রোজা রাখবে, সে রোজাদার ব্যক্তির পূর্বের 1 বছর আর পরের 1 বছরের গুনাহগুলা এই আরাফার দিনের সম্মানে ক্ষমা করে দিবে। বললেন সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, আমি ধারণা করি, আমি আশা পোষণ করি আল্লাহ মাফ করে দিবেন। বলেন আমাদের মাফ দরকার আছে কি নাই? আছে কি নাই? সেজন্য এই আরাফার দিনে আমাদের রোনা জারি করা প্রয়োজন, সিয়াম সাধনা করার প্রয়োজন। সেই দিন হচ্ছে এই আগামী রোববার আরাফার দিন। চেষ্টা করবেন সকলেই এই আরাফার দিনে রোজা রাখার জন্য। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াগফিরুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা সানাতাইনি মুতাতাবিআইন। রাসূল বলেছেন, যে ব্যক্তি একদিন রোজা রাখবে, আল্লাহ রাব্বে কারীম তার 2 বছর লাগাতার 2 বছরের গুনাহ ক্ষমা করে দিবে। বললেন সুবহানাল্লাহ। হাজিরিন, এই ইয়াউমে আরাফা আগামী রোববার চেষ্টা করবেন এই ইয়াউমে আরাফার দিনে রোজা রাখার জন্য। যদি কেউ পারেন এই আগামী শনিবার আর রোববার 2 দিন রোজা রাখবেন। হাজিরিন, এরপরে আসছে ইয়াউমুন নাহার তথা কুরবানির দিন, যেটাকে আমরা জিলহজ মাসের 10 তারিখ বলে থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে দিনগুলোর মধ্যে শ্রেষ্ঠতম দিন হচ্ছে কুরবানির দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আবিলা ইবনু আদম আমালান আহাব্বু ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ইয়াওমান নাহরি মিন হিরাকাতিদ দাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে দিনটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি মর্যাদাবান, যে দিনটা আল্লাহর কাছে বেশি সম্মানিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 365 দিনের মধ্যে এই 10টা দিন সবচেয়ে বেশি সম্মানিত।
আবার এই 10 দিনের মধ্যে ইয়াউমুন নাহার তার চেয়েও বেশি সম্মানিত। হাজিরিন, 10 দিনের মধ্যে একদিন ইয়াউমুন নাহার কুরবানির দিন শ্রেষ্ঠ মর্যাদাবান দিন। এখন বলেন এই দিনের গুরুত্ব আমাদের দেওয়ার দরকার আছে কি নাই? রাসূল বলেছেন এখন গুরুত্ব দিবেন কিভাবে? আপনি গুরুত্ব দিবেন কিভাবে? রাসূল বলেছেন মা আমিলা ইবনু আদম আহাব্বু ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা আমালান মিন হিরাকাতিদ দাম। আল্লাহর কাছে এই 10 জিলহজ আপনি যে আমল করে, যে ইবাদত করে আল্লাহকে খুশি করবেন, আল্লাহ অত্যধিক খুশি হবেন, আল্লাহ আপনার উপর অত্যধিক রহম করবেন ওই ইবাদতের মাধ্যমে। রাসূল বলেছেন ওই ইবাদত আর কোন ইবাদত নয়, বরং ওই ইবাদত হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইয়াউমুন নাহার কুরবানির দিন। সেই ইবাদত হচ্ছে পশুর গলায় ছুরি দিয়ে রক্ত প্রবাহিত করা। ওই দিন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো সুবহানাল্লাহ তথা কুরবানি করা। ইয়াউমুন নাহারের শ্রেষ্ঠতম ইবাদত কি? কুরবানি করা। ইয়াউম ঈদুল আযহা 10 জিলহজ আপনি যত ইবাদত করবেন ওই ইবাদতগুলোর মধ্যে শ্রেষ্ঠতম ইবাদত কি? কথা বলেন কি? কুরবানি করা। পশুর গলায় ছুরি চালিয়ে রক্ত প্রবাহিত করা শ্রেষ্ঠতম ইবাদত কুরবানির দিন। এখন এই কুরবানি আমাদের জীবনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটি দিন। হাজির একটি ইবাদত, কারণ এই ইবাদতের মাধ্যমে আমার আপনার পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পরীক্ষার শেষ পরীক্ষা দিয়ে আল্লাহর দরবার থেকে খলিল উপাধি পেয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা রূহুল্লাহ, ইসমাঈল যাবিহুল্লাহ, আদম সফিউল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম আল্লাহর অন্তরঙ্গ বন্ধু, বোসম ফ্রেন্ড, মানে শুধু বন্ধু নয়, বরং ইব্রাহিম হচ্ছে আল্লাহর কেমন বন্ধু? অন্তরঙ্গ বন্ধু। এখন কিভাবে এমন অন্তরঙ্গ বন্ধু হয়েছিলেন? তার শ্রেষ্ঠতম একটি নিদর্শন হচ্ছে এই 10 জিলহজ আল্লাহর জন্য তার সর্বস্ব উজাড় করে দিয়ে, কুরবান দিয়ে আল্লাহকে প্রমাণ করে দিয়েছিলেন, আল্লাহ আমি আপনার দরবারে সর্বাত্মক দিয়ে আত্মসমর্পণ করেছি, আপনার দরবারে সারেন্ডার করেছি, আমার পুরো জীবনটা আপনার জন্য উৎসর্গ করে দিয়েছি। সুবহানাল্লাহ। তখন আমার আল্লাহ বললেন ইব্রাহিম তুমি যেহেতু তোমার সর্বোচ্চ দিয়ে তুমি আমার কাছে আত্মসমর্পণ করলে, যাও তোমাকে আমি ঘোষণা দিয়ে দিলাম তুমি আর কোন স্বাভাবিক নবী নয়, তুমি কোন স্বাভাবিক নবী রাসূল নয়, বরং তোমাকে আমি খলিল উপাধি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তুমি আজকে থেকে আমার অন্তরঙ্গ বন্ধু। হাজিরিন, সেই কুরবানি আল্লাহ রাব্বে কারীম ইব্রাহিম নবীর স্মরণে, ইব্রাহিম নবীর স্মৃতি রক্ষার্থে আল্লাহ রাব্বে কারীম কিয়ামত পর্যন্ত তামাম সামর্থ্যবান উম্মতে মুহাম্মদের জন্য ওয়াজিব সাব্যস্ত করে দিয়েছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন দেরকে সামনে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুরবানির আলোচনা করতেছেন। তখন একজন সাহাবী উঠে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাযিহিল আদাহি, কুরবানি জিনিসটা কি? আমরা এটা জানতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, এটা হচ্ছে তোমাদের জাতির জনক হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা সুন্নাত। বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন সুন্নাত আদায় করলেন? হাজিরিন, আমরা তো বলেছি এই জিলহজ মাসের 10টা দিন সবচেয়ে উত্তম। এই 10টা দিনের সকল ইবাদত আপনি যদি খুঁজে দেখেন, সব ইবাদতের মূল উৎস আপনি এক পরিবারের মধ্যে খুঁজে পাবেন। সেটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবার, তার স্ত্রী হযরতে আমাদের মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর তার সন্তান হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজকে যারা হজ করতে গিয়েছে, যেখানে যেখানে তারা পা দিবে সেখানেই তারা এই পরিবারটার কথা স্মরণ হবে। যেখানেই তারা খুঁজে দেখবে সেখানেই তারা এই বাপ বেটা কিংবা স্ত্রীকে খুঁজে পাবেই পাবে।
আল্লাহ রাব্বুল কারীম তারা তাদের পুরো পরিবার, তাদের পুরো জীবন আল্লাহর জন্য উৎসর্গ করে দিয়েছে। আল্লাহ বলেন, আমার কোন বান্দা যখন আমার জন্য সফরত হয়ে যায়, আমার জন্য কুরবান হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল কারীম আমার ওয়াদা কখনো ভঙ্গ করি না। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ। দুনিয়ার মা বাবা তার ওয়াদা ভঙ্গ করতে পারে, সন্তানের সাথে, বন্ধুর সাথে ওয়াদা ভঙ্গ করতে পারে, স্বামী স্ত্রীর সাথে, স্ত্রী স্বামীর সাথে ওয়াদা ভঙ্গ করতে পারে। বলেন, আমার আপনার স্রষ্টা মহান রব্বে কারীম তার বান্দার সাথে কখনো ওয়াদা ভঙ্গ করতে পারে? আল্লাহ বলেছেন, লা ইয়াহবাতান্না আ'মালাকুম, আমি তোমাদের কোন আমলকে নষ্ট করব না, বরং যে ব্যক্তি যত অন্তর থেকে, যত হৃদয়ের গহীন থেকে আমার জন্য কোরবানি করবা, আমি সেটা আজকে তোমাদের জন্য আমি স্পেশাল করে রেখে দেব। আমি তোমাদের জন্য সেটা রেখে দেব কিয়ামতের ময়দানে। একে হাজার লক্ষ কোটি গুণ করে আমি তোমাদের সেই প্রতিদান তোমাদেরকে ফিরিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। হাজিরিন, সেই নিদর্শন আমরা খুঁজে পাবো এই পরিবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, সকল নবী রাসূলগণকে আল্লাহ রাব্বে কারীম তাদের হায়াতে জিন্দেগিতে পরীক্ষার মধ্যে ফেলেছেন। সমস্ত নবী রাসূলগণ সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, কিন্তু ইব্রাহিম নবী তার জীবনে এত বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন, আল্লাহ এত বেশি তাকে পরীক্ষা করেছেন, আর কোন নবী রাসূলকে এরকম পরীক্ষা করে নাই। বলুন সুবহানাল্লাহ। আর ইব্রাহিম নবী যেন তেন ভাবে নয়, বরং পূর্ণ মার্ক পেয়ে, বরং সর্বোচ্চ পরিমাণ আল্লাহর জন্য কোরবান করে ওই পরীক্ষায় তিনি পাশ করেছে। বলুন সুবহানাল্লাহ। বাবারা, এমনি জাতির জনক হয় নাই, মুসলিম মিল্লাতের জনক এমনি হয় নাই। রাসূল যে বলেছেন, আমার রূহানি পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমনি হয় নাই, বরং আল্লাহ রাব্বুল কারীম তাকে কঠিন থেকে কঠিন পরীক্ষার সম্মুখীন করেছেন। যখন সম্মুখীন করেছেন, তিনি তার পূর্ণ জীবন দিয়ে উত্তীর্ণ হয়েছেন, আর তখনই আল্লাহ রাব্বুল কারীম তাকে মর্যাদা দিয়েছেন। আপনারা জানেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পুরো জীবনে 10খানা সবচেয়ে বড় পরীক্ষার সম্মুখীন তিনি হয়েছিলেন। এর মধ্যে সবচেয়ে বড় পরীক্ষার যেই পরীক্ষায় তিনি প্রথম পড়েছিলেন, সেটা হচ্ছে ঈমানের পরীক্ষা। আপনারা জানেন, আল্লাহ রাব্বুল কারীম পুরো তার সেই সময়টাকে কোরআনের মধ্যে তিনি কোট করে দিয়েছেন। তিনি আমাদেরকে জানান দিচ্ছেন, তোমাদেরকে দুনিয়ায় প্রেরণ করার পরে আমি তোমাদের মা বাবার মাধ্যমে আমি আল্লাহকে চিনিয়ে দিয়েছি। আমি তোমাদেরকে এমন ভূখণ্ডে প্রেরণ করেছি, যখন তুমি বেড়ে উঠবা তখনই তুমি আমি আল্লাহকে খুঁজে পাবা। আমি তোমাকে এমন পরিবারের মধ্যেই প্রেরণ করেছি, যে পরিবারে তোমার মা বাবা ভাই বোন সকলেই, যখন তুমি তাদের সাথে একটু একটু করে বেড়ে উঠবা, যখন তোমার জ্ঞান হবে, তখনই তুমি আমি আল্লাহকে খুঁজে পাবা। কিন্তু ইব্রাহিম নবী কিন্তু এই সুযোগ পায় নাই। হাজিরিন, ইব্রাহিম নবী কিন্তু এই সুযোগ পায় নাই। এই যে পায় নাই, তখন তিনি কি করেছিলেন, ওই অবস্থাটা আল্লাহ রাব্বুল কারীম কোরআনের মধ্যে বর্ণনা করে আমাদেরকে শিক্ষা দিচ্ছে। যদি তোমাদেরকেও যদি আমি এভাবে এমন একটি ভূখণ্ডে প্রেরণ করতাম, যেখানে মানুষ আল্লাহকে আল্লাহ বলে ডাকে না, আমি যদি তোমাদেরকে মুসলিম পরিবারে যদি প্রেরণ না করে, যদি কোন ইহুদি খ্রিস্টানের পরিবারে যদি আমি তোমাদেরকে প্রেরণ করতাম, তাহলে তোমার অবস্থা কেমন হতো? ইব্রাহিম নবী যখন দেখলেন তার সমসাময়িক মানুষগুলা অগ্নি পূজা করে, সমসাময়িক মানুষগুলা পাথরের পূজা করে, সমসাময়িক মানুষগুলা বিভিন্ন গাছ-গাছালির পূজা করে, তখন ইব্রাহিম নবী অবাক হলেন, তার স্রষ্টাকে খুঁজলেন, যিনি তাকে সৃষ্টি করেছেন, কার ইবাদত করবেন, তিনি তা খোঁজা শুরু করলেন। ফালাম্মা রাআল কামার বাসিরান ক্বালা হাযা রাব্বি, যখন তিনি রাতের বেলা উদীয়মান চন্দ্রকে দেখতে পেলেন, তখন তিনি মনে মনে বললেন, এই চাঁদটা পুরো পৃথিবীটাকে আলোকিত করেছে, এর থেকে তো আর বড় কেউ হতে পারে না, নিশ্চয় এই আমার প্রভু। হাজিরিন, যখন দিনের বেলা ওই চন্দ্রটা অস্তমিত হয়ে সূর্য চতুর্দিক আলোকিত করে, চন্দ্রের থেকে বেশি আলোকিত করে উদিত হলো, তখন ইব্রাহিম বলেন, না, যে অস্তমিত যায় সে কখনো প্রভু হতে পারে না।
তিনি বললেন ফালাম্মা রাআস শামসা বাযিকাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার, এ তো অনেক বড়, এর আলো তো সবচেয়ে বেশি, হাযা আকবার, এটাই আমার প্রভু। হাজিরিন, এভাবে তিনি দেখলেন দিনের বেলা দিন অস্তমিত যাওয়ার পরে সূর্যটাও অস্তমিত চলে গেল। তিনি বললেন যে অস্তমিত যায়, যে নিভে যায়, যে চলে যায়, সে কখনো মানুষের প্রভু হতে পারে? আল্লাহর কাছে বললেন, আল্লাহ আপনার কাছে আমি আত্মসমর্পণ করলাম, আমি আমার প্রভুকে খুঁজে পেতে চাই। তিনি বললেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ও আল্লাহ, আমি মুশরিক হতে চাই না, আমি আমার কলবকে একনিষ্ঠভাবে আমার রবের দিকে ফিরিয়ে দিলাম। বললেন সুবহানাল্লাহ। কত কষ্ট করে তিনি তার প্রভুকে খুঁজে নিয়েছেন। খোদা না করুক যদি আমাদের এই পৃথিবীতে আগমনের পদ্ধতিটা যদি এই একটা মুসলিম ভূখণ্ডে না হতো, একটা মুসলিম পরিবারে যদি না হতো, বলেন আমাদের কি তখন মুসলমানিত্ব নিয়ে টানাটানি লাগতো কি লাগতো না? আজকে বাংলাদেশে আমরা জন্ম নিয়েছি, যেখানে 90% উপরে মুসলমান। আপনি জন্ম নেওয়ার পরে চতুর্দিকে আপনি আযানের আহ্বান শুনতে পাচ্ছেন দৈনিক 5 বার। আপনি হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানদেরকে দেখতে পাচ্ছেন, হাতে গোনা কয়েকজন মানুষ ছাড়া যাদেরকে সচরাচর দেখা যায় না। হাজির, এমন ভূখণ্ডে জন্ম নেওয়ার কারণে আপনি ইসলাম চিনেছেন, আপনি আল্লাহকে চিনেছেন। হাজির, এরপরেও তো যদি এমন হতো এই মুসলিম ভূখণ্ডে জন্ম নিয়েছেন ঠিক, কিন্তু আপনি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন না। আপনার দাদা দাদু আত্মীয় স্বজন, আপনার মা বাবা, নিকট আত্মীয়, ভাই বোন সকলেই মনে করেন ওই পাথরের পূজা করে, ওই অগ্নির পূজা করে, কিংবা নানা ধরনের দেব দেবীর পূজা করে। যদি এমন পরিবারে আপনি জন্মগ্রহণ করতেন, বলেন আপনি কি স্বাভাবিকভাবে এই ইসলামটা খুঁজে পেতেন? আল্লাহ জানান দিচ্ছে, আমার ইব্রাহিমের জীবনের দিকে তাকাও। ইব্রাহিম নবী কিভাবে যখন একটা মূর্তি পূজকের ঘরে জন্ম নেওয়ার পরে কিভাবে সে আল্লাহকে খুঁজে নিয়েছে। আর তোমরা না চাইতে, না খুঁজতে, না চাইতে, না খুঁজতে আমি আল্লাহ তোমাকে হেদায়েতের পথ দেখিয়ে দিয়েছি। বলেন এই প্রভুর, এমন প্রভুর কৃতজ্ঞতা করার দরকার আছে কি? সেই কৃতজ্ঞতা হবে আমার একনিষ্ঠ ইবাদত দিয়ে। ইব্রাহিম নবী এভাবে এক একটা পরীক্ষার সম্মুখীন হচ্ছেন। আল্লাহ রাব্বুল কারীম তার মর্যাদাকে বুলন্দ করতেছেন, মর্যাদাকে বাড়িয়ে দিচ্ছেন। সর্বশেষ ইব্রাহিম নবী তার 120 বছরের জীবনের মধ্যে যখন তার জীবন শেষ হতে হতে যখন 80 বছরের অতিক্রান্ত হলো, এই 80 বছর ইব্রাহিম নবী এত পরীক্ষা দিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আল্লাহর কাছে দোয়া করতেন, রাব্বি হাবলি মিনাস সালিহিন। ও আল্লাহ, তুমি আমাকে একজন নেককার ধৈর্যশীল সন্তান তুমি আমাকে দান করো। রাব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ একজন সালেহ, একজন নেককার আমাকে সন্তান দান করো। কয় বছর দোয়া করেছেন? কথা বলেন, কয় বছর দোয়া করেছেন? আমি আপনি একটা দোয়া কয়দিন করি? 10 দিন, 12 দিন, 15 দিন, 1 মাস করার পরে আমি আল্লাহর দরবার থেকে নৈরাশ হয়ে যাই, আল্লাহর রহমত থেকে আমি নৈরাশ হয়ে যাই। আমি ভাবি যে আমার দোয়া বুঝি আল্লাহ কবুল করবে না, আমার দোয়া বুঝি আল্লাহ শুনতেছে না, আল্লাহ বুঝি আমাকে এটা দিবে না। অথচ আল্লাহ রাব্বুল কারীম শিক্ষা দিচ্ছেন, দেখো আমার ইব্রাহিমের জীবনের দিকে। ইব্রাহিম নবী পুরো 80টা বছর আল্লাহর কাছে নবী হইয়া এত কঠিন থেকে কঠিন পরীক্ষা দিয়া। হাজিরিন, আমার আপনার ঈমান মসজিদ থেকে বের হওয়ার পরে যদি 5-10 হাজার টাকা দেয় সুদের কারবার করার, মানে আপনি জানেন এগুলার মধ্যে হারামের জ্ঞান আছে, হারাম হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু 10,000 টাকার একটা ভাঙিয়ে দিলে তখন নিজের মধ্যে কত ওয়াসওয়াসা সৃষ্টি হয়, হয় কি হয় না? হয় কি হয় না? কত চেষ্টা করি যে কিভাবে ঘুরিয়ে গাড়িয়ে সেটাকে হালাল করে নিজের পকেটে নেওয়া যায়। 10,000 টাকার কাছে আপনি বিক্রি হয়ে যাচ্ছেন, আপনার ঈমান বিক্রি হয়ে যাচ্ছে। সেখানেই আপনি অবাক হবেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এত কষ্ট করে আল্লাহকে খুঁজে নেওয়ার পরে তাকে কোথায় নিক্ষেপ করা হলো? অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো। মুহাদ্দিসিনে কেরাম, আপনি যদি মুফাসসিরে কেরাম দেখেন,
তাফসীর যদি আপনি খুঁজেন তাহলে আপনি দেখতে পাবেন যে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার জন্য যখন তার জন্য ওই যে অগ্নিকুণ্ড প্রস্তুত করা হলো, তখন ওই আগুনটাকে এত বেশি জ্বালানো হয়েছে, ওই আগুনটাকে এত বেশি প্রজ্বলিত করা হয়েছে। এখন বলেন ইব্রাহিম নবীকে তো কেউ ওই কূপের কাছে গিয়ে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতে হলে কে কাছে যেতে হবে কি হবে না, তাকে নিক্ষেপ করতে হবে। এখন আগুনের তেজ এত বেশি হয়েছে যে কেউ যে কাছে গিয়ে সেটাকে ইব্রাহিম নবীকে ভিক্ষা মেরে নিক্ষেপ করবে ওই অগ্নিকুণ্ডে, সে সাহস কেউ করতেছে। তাহলে বুঝেন ওই অগ্নিকুণ্ডের অবস্থাটা কেমন হলো। এমন এই অগ্নিকুণ্ডটা কি শুধু যারা দেখতে এসেছে তারা দেখেছে নাকি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেছিলেন? কিন্তু ভয় পেয়েছিলেন না, কিন্তু ভয় পাই নাই। ঈমান কেমন দেখেন, এই যে জিলহজ মাস আসলো, ইব্রাহিম নবীর জীবন নিয়ে আপনি স্টাডি করেন, পড়াশোনা করেন, তাহলে আপনি বুঝতে পারবেন প্রত্যেকটা পরতে পরতে কেমন। ওই যে আল্লাহ রাব্বুল কারীম বলেছেন ইযা ক্বালা লাহু রাব্বুহু আসলিম, ইব্রাহিম নবীর প্রভু তাকে বলেছিলেন আসলিম, তুমি আত্মসমর্পণ করো। তখন সাথে সাথে ইব্রাহিম নবী বলেছে ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, এই রাজাধিরাজ সমস্ত জগৎ সমূহের একচ্ছত্র ক্ষমতার অধিপতি আল্লাহর কাছে আসলামতু, আমি আত্মসমর্পণ করেছি। এখন আত্মসমর্পণ কাকে বলে? আপনার আর আমার আত্মসমর্পণ আর ইব্রাহিম নবীর আত্মসমর্পণ দেখেন। ইব্রাহিম বলেছেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আল্লাহর জন্য আত্মসমর্পণ করলাম, কোরবান করলাম নিজের জীবন, আমার কিছুই নেই। হাজিরিন, এখন যে ব্যক্তি বলে যে আমার কিছুই নাই, আমার এই জীবন আল্লাহর জন্য দিয়ে দিলাম, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, মুমিন ব্যক্তি তো সে যে তার পুরো সম্পদ আর পুরো জীবন আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছে জান্নাতের বিনিময়ে, এই তো সেই মুমিন। তো ইব্রাহিম নবী তো তার জীবন আর সম্পদ সব বিক্রি করে দিয়েছে। এখন বলেন আমি যদি আমার এই জীবন বিক্রি করে দিই কারো কাছে, তাহলে বলেন আমার কি আমি বলে আর কিছু থাকবে? তো ইব্রাহিম নবী তো আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছে। এখন ফেরাউন নমরুদ বললেন কি যে তুমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করো না। ইব্রাহিম নবী বলেন আমি কি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করব না, আমি তো আমার জীবন আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি। এখন আমার পুরো জীবন তো আল্লাহর হয়ে গেল, এখন আবার আমি কোথায় থেকে আসি? হাজিরিন, সেই অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হবে। শয়তান আসলো বৃত্তের অবস্থা ধরে, সুরত ধরে এসে বললেন কেউ তো এমন নাই তাকে নিক্ষেপ করে পালাবে, তো সরকার ব্যবস্থা করো। দেখেন কোথায় থেকে নিক্ষেপ করতেছে, আগুনের তেজ কেমন। ইব্রাহিম নবী দেখতেছেন সবকিছু, এখানে পড়ার সাথে সাথে অঙ্গার হয়ে যাবে, এখানে পড়ার সাথে সাথে সে নিমিষে শেষ হয়ে যাবে, এটাকে সে জানতো না, বুঝতো না। হাজিরিন, বুঝার পরেও কি ক্ষীণ সময়ের জন্য কি নমরুদের সামনে অভিনয় কি করেছিলেন যে আমি অভিনয় করতেছি, আমি সামান্য সময়ের জন্য আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করতেছি না, এই অভিনয় কি তার মধ্যে পাওয়া গিয়েছিল? আল্লাহ শিখাচ্ছেন এমন হওয়া লাগবে। আসলামতু, আত্মসমর্পণ কাকে বলে? হাজিরিন, ইব্রাহিম নবীকে নিক্ষেপ করার জন্য সরকার ব্যবস্থা করা হলো। সরকার দিয়ে ইব্রাহিম নবীকে দূর থেকে নিক্ষেপ করা হলো, একদম অগ্নিকুণ্ডের মাঝখানে। যখন ইব্রাহিম নবী উপর থেকে পড়তেছে আর ধাও ধাও করে আগুন জ্বলতেছে, হাজিরিন পড়ে তো গেছেন, পড়তেছেন ওই মুহূর্তে আল্লাহ রাব্বে কারীম জিবরাইলকে ডেকে বললেন যাও আমার ইব্রাহিমের কাছে, যাই জিজ্ঞাসা করো তার কোনো সাহায্যের প্রয়োজন আছে কিনা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাঁচানোর জন্য জিবরাইল আমিন আসলেন, আসি বললেন আলাকা হাজা ইয়া ইব্রাহিম, ইব্রাহিম তোমার কি কোনো কিছু প্রয়োজন আছে? তখন ইব্রাহিম নবী বলে তুমি কে? বলে আমি মুকাররাব, আমি সবচেয়ে আল্লাহর সম্মানিত ফেরেশতা হযরত জিবরাইল আমিন, যে আল্লাহর সবচেয়ে নিকটে অবস্থান করে। তোমার কি কোনো সাহায্যের প্রয়োজন আছে? আমাকে তুমি যদি চাও তাহলে আমি তোমাকে সাহায্য করব। হযরত ইব্রাহিম নবী বললেন জিবরাইল, আমি তোমার জন্য এই অগ্নিকুণ্ডে আসি নাই, বরং আমি আমার আল্লাহর জন্য অগ্নিকুণ্ডে এসেছি। যে আল্লাহর জন্য আমার জীবন উৎসর্গ করে দিয়ে আজকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ হচ্ছি,
সে আল্লাহ কি আমাকে দেখে কি দেখে না? যেহেতু আমার আল্লাহ আমাকে দেখতেছে আর তিনি বুঝতেছেন যে আমি অগ্নিকুণ্ডে নিক্ষেপিত হচ্ছি শুধু তার জন্য, সে আল্লাহ কি পারে না আমার জন্য ব্যবস্থা করতে? জিবরাইল আমিন অবাক হয়ে গেলেন। আল্লাহ ডেকে বললেন, কুল না ইয়া না রুকুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। ও ইব্রাহিম, তোমার কথায় আমি সন্তুষ্ট হয়ে গেলাম। আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, আগুন তুমি তোমার বৈশিষ্ট্য ভুলে যাও। আগুনের বৈশিষ্ট্য হচ্ছে জ্বালিয়ে দেওয়া, আগুনের বৈশিষ্ট্য হচ্ছে পুড়িয়ে দেওয়া, আগুনের বৈশিষ্ট্য হচ্ছে মানুষকে তাপ দিয়ে মানুষকে পুড়িয়ে দেওয়া। আল্লাহ বললেন, কুল না ইয়া না রুকুনি বারদা ওয়া সালামা, বারদা ওয়া সালামা আলা ইব্রাহিম। আমার ইব্রাহিম তার মুখ থেকে কি বের করেছে এই প্রতি আমি সন্তুষ্ট হয়ে গেলাম। আগুন তুমি একদম শীতল হয়ে যাও, বারদা শীতল হয়ে যাও। এখন শীতল হলে তো আমার ইব্রাহিমের ঠান্ডা লাগবে, এজন্য সালাম হয়ে যাও, নিরাপদ হয়ে যাও, প্রশান্তিদায়ক হয়ে যাও, এমন ভাবে হয়ে যাও যে আমার ইব্রাহিমের জন্য সামান্য কষ্ট যেন না হয়। আল্লাহর আদেশে ওই মুহূর্তে ক্ষীণ সময়ের মধ্যে আগুন তার বৈশিষ্ট্য বনে গিয়ে এমন আরামদায়ক ঠান্ডায় পরিণত হয়ে গেলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার পুরো 120 বছর হায়াতে জিন্দেগির মধ্যে সবচেয়ে সেরা আরামদায়ক দিন হচ্ছে নমরুদের অগ্নিকুণ্ডে যে সময় আমি অবস্থান করেছিলাম। বললেন সুবহানাল্লাহ। ওইটাই হচ্ছে আমার জন্য সবচেয়ে আরামদায়ক। বলেন, পরীক্ষাটা কি সহজ ছিল না কঠিন ছিল? এমন কঠিন পরীক্ষা আপনি ইব্রাহিম দিয়েছেন, ঠিক তেমন কঠিন ভাবে আল্লাহ তাকে সাহায্য করেছেন কি করেন নাই? আল্লাহ আছে কি নাই? আল্লাহ দেখেন কি দেখেন না? আল্লাহ শুনেন কি শুনেন না? কতবার তিনি বলেছেন, ইন্নাল্লাহা সামিউ, আমি সব শুনি, বাসীর, তিনি সব দেখেন, ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আমি সর্বময় ক্ষমতার অধিপতি। আমি যদি চাই পানিকে আমি জায়গায় দামিয়ে রাখতে পারি, আমি যদি চাই সাগরের মহাস্রোতের মধ্যেও সাদা পানি আর কালো পানির মধ্যে তফাৎ সৃষ্টি করে রাখতে পারি, যেটা কোনো মানুষের দ্বারা সম্ভব। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি সর্বময় ক্ষমতার অধিপতি। হাজরিন, ইব্রাহিম নবী এই পরীক্ষায়ও পাশ করলেন। এখন এই পরীক্ষায় পাশ করার পরে আল্লাহ রাব্বে কারীম তাকে সন্তান দিলেন। মা হাজরা করবে সন্তান দিলেন। সন্তান দেওয়ার পরে এখন আল্লাহ রাব্বে কারীম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ইলহাম জারি করলেন, যাও সিরিয়া থেকে এখন ভ্রমণ করো, সন্তানকে নিয়ে যাও। কারণ আমরা একজন মানুষ যখন বেড়ে ওঠে তখন তার মা বাবাকে সে ভালোবাসে। ভালোবাসার পরে যখন তার একটা বয়সে উপনীত হওয়ার পরে যখন সে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তখন তার এই ভালোবাসাটা ভাগ হয়ে তার স্ত্রীর কাছে যায়। এরপরে যখন তার সন্তান সন্ততি হয়, নিজের রক্তের সন্তান হয়, তখন এই পৃথিবীতে সবচেয়ে আপনজন হয়ে যায় নিজের সন্তান, নিজের ছেলে মেয়ে। এখন তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হয়ে গেছে, তাও কি একদিন দুই দিনের কোন পরিয়াদ? 80 বছরের পরিয়াদ, 80 বছরের অপেক্ষার পরে সন্তান পেলেন। বলেন, এটা কি শুধু আদরের কথা? বলেন, এটা কি শুধু আদরের? না, এটা তো প্রাণাধিক প্রিয় সন্তান। আল্লাহ বলেন, এত কিছু দেওয়ার পরে দেখি আমার ইব্রাহিম আমাকে ভুলে গেল কিনা। কারণ ইব্রাহিম নবীর ভালোবাসা তো এখন চতুর্দিকে ছড়িয়ে গেল। সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম আছেন, হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো স্ত্রী আছেন, আবার এখন হাজরার গর্ভে সন্তান দেওয়া হলো। এখন সন্তানের প্রতিও তার ভালোবাসা বেড়ে গেল। এখন আমি আল্লাহ জানতে চাই, আমি যে ইব্রাহিমকে বলেছি, ইব্রাহিম আসলিম, তুমি আত্মসমর্পণ করো, তুমি আমার জন্য কোরবান করো, তুমি তো পুরো জীবন দিয়ে আমাকে ভালোবাসো। ইব্রাহিম তো বলেছিল, আসলামতু লিরাব্বিল আলামিন, আমি রাজা বিরাজ আল্লাহর জন্য এই পুরো পৃথিবীর যে ক্ষমতার অধিপতি তার জন্য আমি আমার আত্মসমর্পণ করলাম, জীবন উৎসর্গ করলাম। আমি দেখি এখন কি ইব্রাহিমের সে ভালোবাসাটা আছে কি নাই। এজন্য আল্লাহ রাব্বে কারীম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে দিলেন। তার সিরিয়া থেকে বললেন, যাও তুমি ভ্রমণ করো। ওই সিরিয়া থেকে 1000 কিলোমিটার অতিক্রান্ত করে আসলেন মরুভূমি, এই পাহাড় বেষ্টিত অঞ্চল।
এই মক্কা ভূমিতে তিনি আসলেন। মক্কা ভূমিতে আসার পরে হাজিরিন লম্বা ইতিহাস বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। এসে তিনি তার সন্তান, প্রাণাধিক প্রিয় দুধের সন্তান, এখন হাঁটার ক্ষমতা হয়নি, তাকেই আর একজন নারীকে, স্ত্রীকে, যে নারীর সন্তান হয় সে নারী অনেক বেশি আপন হয়ে যায়। এমন স্ত্রীকে, এমন লোক শূন্য, যেখানে কোনো লোকালয় নেই, যেখানে কোনো মানব শূন্য, এমন একটি জায়গায়, পাহাড় বেষ্টিত জায়গা, যেখানে ফলমূল কিছুই নাই। আল্লাহ বললেন, জিবরাইল এখন ইব্রাহিমকে থামতে বলো, বলো এখানেই রেখে, তাদেরকে রেখে দিয়ে তার স্বদেশে ফিরে যেতে বলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে চলে যাচ্ছেন। দেখেন আত্মত্যাগ কাকে বলে, আল্লাহর কাছে আত্মসমর্পণ কাকে বলে। ইব্রাহিম নবী যখন ফিরে চলে যাচ্ছেন, পিছন থেকে ফানাদাত উম্মে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মা হাজরা আলাইহিস সালাতু পিছন থেকে ডাক দেওয়া শুরু করলেন স্বামী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। হাজরিন, ডাকলেন তো ডাকলেন, একবার, দুইবার, তিনবার, স্বামী পিছন ফিরে তাকায় না। কারণ এরপরে চতুর্থবার হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনি আমার ডাকে সাড়া দিচ্ছেন না, ঠিক একবার আপনার কাছে জানতে চাই, এই যে জনমানব শূন্য, যেখানে কোনো মানুষের বসবাস নেই, পাহাড় বেষ্টিত এই মরুময় অঞ্চলে আপনি রেখে যাচ্ছেন, এটাকে আপনি আমার স্বামীর সিদ্ধান্ত নাকি আপনার আমার প্রভু আল্লাহর সিদ্ধান্ত? হাজরিন, দেখেন আত্মত্যাগ আর কোরবান কাকে বলে। যে কোরবান আমি আর আপনি 10 দিন হজ করব, সে কোরবান কাকে বলে? ইব্রাহিম নবী শুধু মাথা নাড়াই বললেন, হ্যাঁ শেষেরটাই ঠিক, এটা আমার সিদ্ধান্ত নয়, বরং এটা কার সিদ্ধান্ত? আল্লাহর সিদ্ধান্ত। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী আর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে বললেন, ওয়াফাদাইতু নাফসি লিল্লাহ, জান যে আল্লাহ সিদ্ধান্ত দিয়েছে আমাকে এখানে রেখে যাওয়ার জন্য, ওই আল্লাহর জন্য ফাদাইতু নাফসি লিল্লাহ, আমি ওই আল্লাহর জন্য আমার জীবনটা বিলিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। থেকে গেলাম এই মরুময় অঞ্চলে, থেকে গেলাম কোনো মানুষ নেই, যেখানে কোনো মানুষ নেই, যেখানে কোনো ফলমূল আহার করার কিছু নেই, ওইখানেই আমি থেকে গেলাম আমার আল্লাহর উপর বিশ্বাস করে। কারণ আমিও তো আপনার স্ত্রী, আমার জীবনটাও তো আমি আল্লাহর জন্য সঁপে দিতে চাই। বললেন সুবহানাল্লাহ। আল্লাহ কি ভুলে গেলেন হাজরাকে? এই যে কঠিন পরীক্ষায় তিনি সঁপলেন, এই কঠিন পরীক্ষায় তিনি পড়লেন, ইব্রাহিম নবী তো চলে গেলেন 3 বার, একবারও পিছনে ফিরে তাকালেন না। যদি মায়া লেগে যায়, যদি সন্তান আর স্ত্রীর মায়া যদি একবার চোখে পড়ে যায়, যদি আল্লাহর বিধান পালন করতে ক্ষীণ সময় যদি তার বিলম্ব হয়, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, ইব্রাহিম তোমার আসলাম তো পরিপূর্ণভাবে হয়, এজন্য আমি চলে আসলাম। আর হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন পরীক্ষা দিলেন যে আমার আল্লাহ বলেছেন এখানে কোনো কেন নেই, কেন 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 প্রশ্ন করা যাবে না। আল্লাহ বলেছেন, আল্লাহর সিদ্ধান্তই সবচেয়ে বড় সিদ্ধান্ত। আল্লাহ বলেন, হাজরা আমি তোমাকে ভুলে যাব না, আমি তোমার এমন স্যাক্রিফাইসকে আমি ভুলে যাব না, বরং আমি আল্লাহ, তুমি যে এই জনমানব শূন্য জায়গায় আমার উপর বিশ্বাস করে থেকে গেলা, যে আমার আল্লাহ বলেছে এখানে কোনো কেন প্রশ্ন করা যাবে না। যাও কিয়ামত পর্যন্ত যত উম্মতে মুহাম্মদী, যত মানুষ আমার বান্দা আসবে, সকল বান্দারা তার জীবনের শ্রেষ্ঠতম ইবাদত হজ করতে এসে তুমি হাজরাকে সম্মান করা, তুমি হাজরাকে স্মরণ করা আমি বাধ্যতামূলক করে দিলাম। বললেন সুবহানাল্লাহ। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। হাজরা আলাইহিস সালাম দৌড়ালেন সাফা মারওয়ায়, আল্লাহ ওয়াজিব করে দিলেন। আপনি যদি বলেন আমি করব না, আল্লাহ বলেছেন করব না, করলেই তোমার হজ শেষ। 7-10 লাখ টাকার হজ সাথে সাথে শেষ হয়ে গেল, তোমাকে আত্মসমর্পণ করতে হবে, জরিমানা দিতে হবে। কেন করলাম? অসুস্থ হয়ে গেছেন, করতে পারেন নাই, তাও আপনাকে জরিমানা দিতে হবে, দম দিতে হবে আপনাকে, আপনি একটা ওয়াজিব ত্যাগ করেছেন। সেজন্য আল্লাহ বলেন, আমার কোন বান্দা যখন আমার জন্য স্যাক্রিফাইস করে, আমি আল্লাহ তো অনেক বড়, আনা ইনদা জন্নি আবদি বি, আমার বান্দা আমাকে যেভাবে স্মরণ করবে
আমি আল্লাহ তার সাথে সেভাবেই তার সাথে মোলাকাত করবো। যাও, তোমার স্যাক্রিফাইসটা অনেক বড় ছিল, তো তুমি দেখো আমি আল্লাহ তোমাকে কেমন স্মরণ করাই দিচ্ছি। কিয়ামত পর্যন্ত সকল বান্দাদের জন্য তোমার এই স্মরণে আমার খুশির জন্য আর তোমার স্মৃতি রক্ষার্থে এখানে দৌড়ানোটা আমি ওয়াজিব সাব্যস্ত করে দিলাম। বললেন সুবহানাল্লাহ। বলেন, আল্লাহর জন্য কিছু করলে আল্লাহ কি ভুলে যায়? আমাদের করার দরকার আছে কি নাই? এজন্য সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ তাআলা বলেন, যদি কুরবান কার উপর ওয়াজিব, কুরবান হচ্ছে যে সামর্থ্যবান, সুস্থ, প্রাপ্তবয়স্ক, মানে যার মস্তিষ্ক ঠিক আছে, প্রাপ্তবয়স্ক, এমন সামর্থ্যবান 10, 11, 12 এই 3 দিনের কোন একদিন যদি আপনার নেশাব পরিমাণ সম্পদের মালিক যদি আপনি হন, এই নেশাবের পরিমাণ কতটুকু? 7.5 তোলা স্বর্ণ কিংবা 52.5 তোলা রৌপ্য, 7.5 তোলা স্বর্ণ কিংবা 52.5 তোলা রৌপ্য যদি আপনার কাছে থাকে, তাহলে আপনার উপর কোরবানি করা ওয়াজিব। এখন যদি আপনার কাছে 7.5 তোলা স্বর্ণ না থাকে কিংবা 52.5 তোলা রৌপ্য যদি এককভাবে না থাকে, তাহলে দেখতে হবে আপনার উদ্বৃত্ত সম্পদ এটা কি 52.5 তোলা রৌপ্যের সমপরিমাণ হয় কিনা। 52.5 তোলা রৌপ্যের যদি হিসাব যদি আপনি করে দেখেন, তাহলে এখন দেখতে পাবেন 70,000 টাকা। তার মানে বুঝে গেল, যদি কোনো মানুষের কাছে 10, 11, 12, কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন, 10, 11, 12 এই 3 দিনের কোনো একদিন যদি কিছু সময়ের জন্য 12 তারিখ সূর্য ডুবার আগ মুহূর্তেও যদি আপনার কাছে 70,000 টাকা মজুদ থাকে, আপনার উপর কুরবানি করা ওয়াজিব। কুরবানি করা কথা বলেন, কুরবানি করা কার উপরে? যার উপরে 3 দিনের কোন একদিন যদি 70,000 টাকা তার কাছে থাকে। কেমন? কিছু স্বর্ণ আছে, কিছু রৌপ্য আছে, কিংবা কিছু রৌপ্য আছে, কিছু টাকা আছে, কিংবা কিছু স্বর্ণ আছে, কিছু টাকা আছে। এই দুইটা ক্যালকুলেটে যদি আপনার এমন হয় যে আপনার 70,000 টাকা হয়, তাহলে আপনার উপর কোরবানি দেওয়া ওয়াজিব। আলোচনার শুরুতে বলেছি, শুধু ওয়াজিব বলে পাগল হবেন না, বরং আল্লাহর প্রেমে একটু পাগল হন। যে আল্লাহ বলেছেন এই 10 দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন হচ্ছে কোরবানির দিন, আর কোরবানির দিনের শ্রেষ্ঠতম আমল হচ্ছে কি? পশু জবাই করা আল্লাহর নামে। আল্লাহ রাব্বে কারীমের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও ফাতেমা তুমি আসো, শুনে রাখো যে আল্লাহ রাব্বে কারীম কত খুশি হন। ইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আসফারিহা ওয়া আজলাফিহা। তুমি যে আল্লাহর রাস্তায় একটু টাকা খরচ করে তুমি যে কুরবানি করবা, আল্লাহ সেটা বৃথা দিবে না, বরং বিকুরুনিহা ওয়া আসআরিহা ওয়া আজলাফিহা, ওই যে পশুটাকে জবাই করলা, ওই পশুটা তার কিয়ামতের ময়দানে তার শিং নিয়ে, তার পুরো পশম নিয়ে, তার খুর নিয়ে সেই কিয়ামতের ময়দানে একজন কোরবানি দাতার সামনে দণ্ডায়মান হয়ে যাবে। আল্লাহকে বলবে, আল্লাহ আমি তার ওই সম্পদ, যে সম্পদ শুধু তোমার রাহে কোরবান করে দুনিয়ায় বসে সে কোরবান করেছিল, আজকে আমি তার নাজাতের জন্য তোমার কাছে সুপারিশ করতেছি। বলল সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা হাযিহিল আদহি, কুরবানি কি? রাসূল বললেন, কুরবানি হচ্ছে সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। হাজিরিন, তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, সেখানে আমাদের লাভ কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিকুল্লি শাআরাতিন হাসানা, তোমাদের লাভ হচ্ছে এই, তুমি যে পশুটা জবাই করবা, ওই পশুটার মধ্যে যে কয়টা পশম আছে, ওই কয়টা পশমকে আল্লাহ নেকিতে রূপান্তর করে তোমার আমলনামায় লিখে দিবে। বলুন সুবহানাল্লাহ। গুনতে পারবেন? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ফাসুফ, আপনি তো বলেছেন পশম পরিমাণ নেক দেওয়া হবে, যেই পশুর মধ্যে অধিক বেশি পশম, ওই পশুটা যদি আমি আল্লাহর রাহে যদি কোরবান করি, তাহলে ওই পশু পরিমাণ, ওই পশুর পশম পরিমাণ কি সওয়াব আমাকে দেওয়া হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিকুল্লি শাআরাতিন হাসানা, বিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসানা। ওয়া মা সাহাবায়ে কেরাম, জেনে রাখো, যদি তুমি অধিক পশমওয়ালা
কোন পশু দিয়ে যদি কোরবান করে থাকো তাহলে আল্লাহ খুশি হয়ে, যদি আল্লাহর জন্য করে থাকো, বলে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার কোরবানি আল্লাহর জন্য, যদি এই বলে করতে পারো তাহলে ওই পশুতে যতগুলা পশম রয়েছে ওই ততগুলা পশমকে আল্লাহ নেকিতে রূপান্তর করে তোমার আমলনামায় লিখে দেবে। বলুন সুবহানাল্লাহ। হাজিরিন, এই কোরবান আমাদের জীবনে দরকার আছে কি নাই? কিন্তু আমরা কি মনে করি জানেন? আমরা মনে করি এই কোরবান দিতে গেলে আমার 50,000 টাকা খরচ হয়ে যাবে। কোরবান দিতে গেলে কি দরকার কোরবান দিয়ে এতগুলা গোশত মজুত করা, যে আমি গোশতগুলো তো এমনিতেও আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী থেকে এমনি গোশত পাবো। বলেন কোরবান কি গোশত খাওয়া? কোরবান কি গোশত খাওয়া? না, কোরবান হচ্ছে আল্লাহর জন্য গরু জবাই করা, পশু জবাই করা। 6 প্রকারের পশু জবাই করবেন আপনি আল্লাহর জন্য। এখন বলেন, যেটা আপনি আল্লাহর জন্য কোরবান করে দিলেন, ওইটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো জীবন উৎসর্গ করলেন কার জন্য? তো যেই জীবন উৎসর্গ করলেন আল্লাহর জন্য, সেই জীবন আল্লাহকে স্বীকার করতে গিয়ে যদি সেই জীবন চলে যায় তাতে কোনো সমস্যা আছে? আপনি কোরবান করেছেন আল্লাহর জন্য, হাত মুঠ করে দিয়ে দিবেন গরিব মিসকিন অসহায়দেরকে, আল্লাহর জন্য দিয়েছি। আজকে সবাই আল্লাহর মেহমান, সবাইকে মেহমানদারি করাবেন। এখন যদি আপনি ডিপ ফ্রিজ কিনে যদি গোশত ভরা করেন, যদি ডিপ ফ্রিজ, এটা কি কোরবান হলো? এটা কোরবান হলো? এটা ফ্যাট পূজা হলো, এটা কোরবান হলো না। এটা লিল্লাহিয়াত হলো না, এটা বিওয়াজিল্লাহ, আল্লাহর জন্য কোরবান হলো না। এই কোরবান না। আল্লাহ বলেছেন নিয়ত খালেস করো। ইব্রাহিম নবীর স্মৃতি তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। ইব্রাহিম নবীর মতো আসলাম তো, সে তো তার সন্তান দিয়ে আত্মসমর্পণ করেছে। বলেন সন্তান কি খুব কম সহজ কথা? খুব কম সহজ কথা। প্রাণাধিক প্রিয় সন্তানকে জবাই করতে তিনি সামান্য পরিমাণ কার্পণ্য করে নাই, তাহলে আপনি সম্পদ নিয়ে এই সামান্য 20-30 হাজার টাকার জন্য কেন কার্পণ্য করতেছেন? সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ তাআলা আনহু বলেন যে আমি কোরবান নিয়ে রিসার্চ করার পরে, এই কোরবানের গুরুত্ব কত বেশি এটা নিয়ে রিসার্চ করার পরে আমি সুফিয়ান সাউরি বলতেছি, কোন মানুষের কাছে যদি সম্পদ নাও থাকে, ঋণ করে হলেও কোরবানি দেওয়া তার জন্য উত্তম হবে। বলুন সুবহানাল্লাহ। ঋণ করেন আল্লাহর জন্য, আল্লাহ তোমার জন্য ঋণ করতেছি, তোমাকে খুশি করার জন্য কোরবান করতেছি, নিজের ঘামের পরিশ্রমের টাকা, সেটা প্রয়োজনে না খাইয়া হলেও এই কঠিন ইবাদত, জিলহজ মাসের 10 তারিখের শ্রেষ্ঠ ইবাদত আমি শরীক হলাম। ইব্রাহিম নবী তার সন্তান কোরবান দিয়ে তোমাকে বলেছে আসলাম তো, আর আমি আল্লাহ, আমি তোমার বান্দা, আমার কিছুই নাই, আমার যে কয়টা সামান্য টাকা আছে সেগুলো তোমার রাহে কোরবান করে দিলাম, তোমার জন্য কোরবানি পশু কোরবান করে দিলাম। আগামী বছর তো থাকতেও পারি, নাও থাকতে পারি, এই ইবাদতটা পাবো না। এই ইবাদত প্রতিদিন পাওয়া যায় না। বছরে কয়বার পাওয়া যায়? এখন এই কোরবান করার দরকার আছে কি নাই? বলেন গোশত খাওয়া নাকি আল্লাহর জন্য কোরবান করা? কার জন্য কোরবান করা? কোরবান করতে হবে আল্লাহর জন্য। সেজন্য হৃষ্টপুষ্ট দেখে পশু ক্রয় করবেন, আর এই ক্রয় করে যখন নিজ হাতে কোরবানি করার আপ্রাণ চেষ্টা করবেন, নিজ হাতে কোরবান করার আপ্রাণ চেষ্টা করবেন, নিজ হাতে কোরবান করার আপ্রাণ চেষ্টা করবেন, কারণ আমাদের সমাজে এটা প্রচলন নাই। সেজন্য বললাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী বললেন ইয়াসবাহুহা বিয়াদিহি, আমি রাসূলকে দেখেছি তিনি তার পশুগুলোকে নিজ হাতে জবাই করতে। বললেন সুবহানাল্লাহ। এখন সেই সুন্নাত পালন করার দরকার আছে কি নাই? হাজিরিন, সেজন্য নিজে পশু ক্রয় করবেন। 6 প্রকার পশু আপনি কোরবানির জন্য ক্রয় করবেন। বলা হয়েছে কোরবানি কাকে বলে? ইয়াযাবহুন, জবাই করা। কি জবাই করবেন? হাইওয়ান মাখসুস, নির্দিষ্ট পশু জবাই করবেন। নির্দিষ্ট পশু হচ্ছে উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা। এগুলা ক্রয় করার ক্ষেত্রে একটা বিষয় সবচেয়ে বেশি সতর্ক থাকবেন। আমি আপনাদেরকে শুধু মাসালার ক্ষেত্রে এটাই বলে যাচ্ছি, একটা বিষয় পশু ক্রয় করার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্ক থাকবেন এই, যদি উটের বয়স হওয়া লাগবে 5 বছর, আর গরু আর মহিষ এর বয়স হওয়া লাগবে 2 বছর। এই 2 বছর থেকে যদি একদিনও যদি কম হয়, ওই পশু দিয়ে কোরবানি হবে। আমাদের মধ্যে কিছু মানুষ দেখবেন এমন আছে যে জানে, তার অভিজ্ঞতায় বলে
যে এই পশুর বয়স 2 বছর হয় নাই, কিন্তু পশু হৃষ্টপুষ্ট দেখেছে, কম দামে পেয়েছে, এটা কিনে নিয়ে আসে। আপনি যদি এরকম মনে করেন না, বৃহৎ থেকে বৃহৎ গরু যদি কোরবানি করেন যার বয়স 2 বছর হয় নাই, তাহলে আপনার কোরবানি কখনোই কবুল হবে। গরু মহিষের ক্ষেত্রে কোনো ছাড় নাই, 2 বছরে পূর্ণ হওয়া লাগবে। এখন বলবেন যে হুজুর আমি কি দিন বলছি না, আপনার অভিজ্ঞতা আছে যে পশুর মালিক, তাকে জিজ্ঞাসা করবে যে তার বয়স 2 বছর হয়েছে কিনা। এখন সে যদি বলে 2 বছর হয়েছে, আর আপনার অভিজ্ঞতাও যদি বলে হ্যাঁ এটার বয়স 2 বছর হয়েছে, সেও বলেছে, আপনি যাচাই বাছাই করেছেন 2 বছর হয়েছে, তাহলে আপনি কিনতে পারেন। এরপরে যদি কোনো সমস্যা হয় তাহলে সে গরু বিক্রেতা সেই জন্য দায়ী থাকবে, আপনি দায়ী না। তবে মনে রাখবেন, আপনার মনে যদি সন্দেহ থাকে না এটার হতেও পারে নাও হতে পারে, কিন্তু গরু তো বড় সড়ক, কম দামে পাইলাম কিনে নিলাম, তাহলে এটা আপনার নিজের তৈরি করা পদ্ধতি হয়ে গেল, শরীয়তের পদ্ধতি কি হয়েছে। এজন্য গরু মহিষের পূর্ণ 2 বছর হওয়া লাগবে, ছাগল ভেড়া দুম্বার 1 বছর হওয়া লাগবে। ভেড়া দুম্বার ক্ষেত্রে বলা হয়েছে যদি 6 মাসের বেশি হওয়ার পরে যদি সেগুলা দেখতে শুনতে যদি 1 বছরের মতো মনে হয় তাহলে সেটা কেনা যাবে, তবে ছাগলের নয়। ভেড়া দুম্বার ক্ষেত্রে এই কথা বলা হয়েছে। তাহলে ছাগল ভেড়া দুম্বা 1 বছর, গরু আর মহিষ কয় বছর হওয়া লাগবে? কয় বছর হওয়া লাগবে? সর্বোচ্চ সতর্কতার সাথে আপনারা গরু মহিষ কেনার চেষ্টা করবেন, আর চেষ্টা করবেন একাকী কোরবান দেওয়ার জন্য। 2 মিনিট বেশি লাগলেও আপনাদের এই একটা কথা বলে শেষ করতেছি যে সর্বোচ্চ চেষ্টা করবেন একা কোরবানি দেওয়ার জন্য। প্রয়োজনে ছাগল দিয়ে কোরবান করবেন, 30,000 টাকা দিয়ে গরুতে কোরবান করার চেয়ে ছাগল ভেড়া দুম্বা দিয়ে 15,000 20,000 টাকা দিয়ে কোরবান করা উত্তম। কারণ সমস্যা হলেও আপনার, নিয়ত সমস্যা হলেও আপনার, টাকায় সমস্যা হলেও আপনার, কিন্তু কোরবানির গোশত খাওয়ার জন্য যদি গরু দিয়ে একসাথে হয়ে 5 জনে মিলে কোরবান দিলেন, আপনি জানেন এই লোকের টাকায় সন্দেহ আছে, আপনি জানেন এই লোকের নিয়তে সন্দেহ আছে, 5 জনের কোন একজনের 1 টাকা যদি হারাম টাকা হয় আপনার পুরো কোরবান নষ্ট হয়ে যাবে, যদি আপনার টাকা 100 হারাম। কথা কি বুঝতে পেরেছেন? আমার কথা কি বুঝতে পেরেছেন? 5 জনের সাথে কোরবান দিলেন, একজনের টাকায় সন্দেহ আছে আপনি জানেন, কিন্তু চিন্তা করলেন যে বাদ দিলে কেমন লাগে। বাদ দিলে ভাই মানুষ, স্বাস্থ্য ভাই, জ্যাঠতো ভাই, নিজের আপনজন মানুষ, বাদ দিলে কেমন লাগে। আপনাকে কি কেউ বলেছে শরীকে কোরবানি করতে? বলছে আপনি না পারলে শরীকে কোরবানি করুন। এখন কোরবানি করার জায়েজ আছে শরীকে কোরবানি করা, কিন্তু সেই ক্ষেত্রে আপনাকে এমন মানুষ চয়ন করতে হবে যার টাকায় আর নিয়তে কোনো সমস্যা নেই, টাকায় আর নিয়তে কোনো সমস্যা নাই। এখন বলেন আপনি যদি মনে করেন যে আমার চাচাতো ভাই একসাথে একই পরিবারের মানুষ, বাদ দিলে এখন কেমন দেখা যাবে, সমাজে তো বসবাস করবে, তো এখন কি তাকে আপনি দাম দিচ্ছেন নাকি আল্লাহকে দাম দিচ্ছেন? তাকে দাম দিচ্ছেন, তো কোরবানি তো সেখানেই চলে গেছে, আর জবাই করা সেখানেই তো আপনার কোরবানি শেষ। এই জন্য চাইবেন কোরবানি একাকি দেওয়ার জন্য, তাহলে কোনো সামাজিক পারিবারিক কোনো সমস্যা নেই। নিজের পশু নিজে জবাই করলেন, নিজের নিয়তে সমস্যা থাকলে সেটা নিয়ে নিজের কোরবানি নষ্ট হলো, আর টাকাও যদি সমস্যা হয় তাহলে নিজের টাকা, আর যদি নিজের নিয়ম পিওর হয়, পরিশুদ্ধ হয়, টাকাও পরিশুদ্ধ হয়। আল্লাহর হাবিব বলেছেন ওয়া ইন্নাহু লা ইয়াকাউ মিনাদ দাম'i, যে আপনার পশুর গলায় যখন আপনি জবাই করার জন্য আপনি যখন ছুরি চালাবেন, ওই ছুরি আর মাটির মধ্যে কি বেশি দূর তফাৎ আছে বলেন না? এই গলা থেকে পিনকি মেরে রক্ত বের হয়ে মাটিতে পড়ার আগেই আল্লাহ রব্বে কারীম আপনার বিশুদ্ধ নিয়ত আর বিশুদ্ধ টাকার কোরবানি কবুল করে নেবে বললেন সুবহানাল্লাহ। 500 কোরবান দিয়েছেন, 5 লক্ষ টাকা দিয়ে কোরবান দিয়েছেন, 4,99,999 টাকা হারাম, 1 টাকাও যদি হারাম হয় আপনার কোরবানি কবুল হবে। আপনি যার কাছে মনে হচ্ছে তার কাছে জিজ্ঞাসা করবেন, হারাম টাকা এত জঘন্যতম অপরাধ, খবরদার হারাম টাকা দিয়ে কোরবান দিবেন, হালাল টাকা দিয়ে কোরবান দিবেন, প্রয়োজনে ঋণ করে কোরবান দিবেন। ঋণ পরিশোধ করার মালিক কে? কে? আপনি আল্লাহর জন্য কোরবান, খবরদার ঋণ করে আবার নিজে খাওয়ার জন্য কোরবান দিবেন। ঋণ করে কোরবান দিবেন কার জন্য? দেখবেন 2 মাসের মধ্যে টাকা পরিশোধ হয়ে গেছে। আল্লাহর জন্য দিবেন, কার জন্য? আল্লাহ আমাদেরকে এমন পরিশুদ্ধ নিয়তি, পরিশুদ্ধ টাকা দিয়ে এই 10 জিলহজ সবাইকে 1 2 কেনা, সবাইকে কোরবানি করার তৌফিক দান করুন। সকলে উচ্চ আওয়াজে বলুন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কবলাল জুমা আদায় করেন নাই, কবলাল জুমা আদায় করে নিন। সম্মানিত হাজিরিন, একটি কথা শুনে নেন, আমাদের ঈদুল আজহার জামাত
ঈদের দিন 7টা 30 মিনিটে অনুষ্ঠিত হবে। আপনাদের সকলকে অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।